বাংলাদেশ দল কি আজ প্লেনের টিকিট কেটে দেশে ফিরবে নাকি আবুধাবিতেই থেকে যাবে, সেটি আজ রাতে নির্ধারিত হচ্ছে। যেহেতু বাংলাদেশ আজ অপেক্ষা করছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের এক গুরুত্বপূর্ণ ম্যাচে। কি হবে আজকের ম্যাচে, কারা জয়লাভ করছে, বাংলাদেশ কি পরের রাউন্ডে যেতে পারছে, সেটি নিয়ে নানা বিশ্লেষণ। আমি মিনহাস চৌধুরী আছি আপনাদের সাথে বাংলা নিউজ 24 এর নিউজ রুম লাইভে। আমার সাথে আছেন বাংলা নিউজ 24 এর মাল্টিমিডিয়া জার্নালিস্ট অর্ণব। অর্ণব, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ দর্শক, আপনাদেরকে এর আগে জানিয়ে দেই যে এমন সব লাইভ এবং নানা সব তথ্যবহুল আলোচনা জানতে বাংলা নিউজ 24 এর ফেসবুক লাইভে ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করুন বাংলা নিউজ 24 এর ইউটিউব চ্যানেলে। যেটি বলছিলাম অর্ণব, যে বাংলাদেশ আজ অপেক্ষা করছে যে কি হচ্ছে, এবং খেলোয়াড়রা অবশ্যই এখনো টিম হোটেলে বসে হয়তো খেলাটি দেখবেন সকলে মিলে। খেলবে আদতে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, কিন্তু বাংলাদেশের নজর থাকবে কে জিতছে, কি হচ্ছে সেটির উপর। কি মনে হয়, কেমন হচ্ছে ম্যাচটি? ধন্যবাদ মিনহাজ আপনাকে। আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ। ম্যাচে বাংলাদেশ খেলছে না, ম্যাচে বাংলাদেশ টস করতেও নামছে না, লিটন দাসকেও দেখা যাবে না, পাশাপাশি আপনার জাকির আলী অনেকেও ফিনিশিং করতে দেখা যাবে না, কিন্তু পুরো বাংলাদেশ তাকিয়ে থাকবে ম্যাচটার দিকে। কারণ হচ্ছে আজকের ম্যাচটাতে যে জিতবে, সোজা কথায় যে জিতবে তারা চলে যাবে সুপার ফোরে। যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে শ্রীলঙ্কার সাথে সাথে বাংলাদেশও সুপার ফোরের রাস্তা কনফার্ম করবে। এখন আজকের এই ম্যাচটাকে যদি বলতে হয়, এই ম্যাচটাতে মোটা দাগে আমি শ্রীলঙ্কাকে এগিয়ে রাখবো। মোটা দাগে শ্রীলঙ্কাকে এগিয়ে রাখার কারণ হচ্ছে ইতিমধ্যে এশিয়া কাপে শ্রীলঙ্কা তাদের প্রত্যেকটি ম্যাচ জিতেছে। দুটি ম্যাচ তারা খেলেছে গ্রুপ পর্বে, দুটি ম্যাচে তারা জিতেছে এবং খুব ভালোভাবে জিতেছে। বাংলাদেশের সাথে ফাইট করেছে, হংকং এর সাথে দুর্দান্ত খেলেছে, এবং আফগানিস্তান তারা হংকং এর সাথে তো একটা গুরুত্বপূর্ণ ম্যাচে তারা জিতেছে, এবং আফগানিস্তান বাংলাদেশের সাথে যে ম্যাচটা খেলেছে সেটাতে হেরেছে, এবং তারা এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসাবে যারা নিজেদেরকে ঘোষণা দিয়ে থাকে এবং দ্বিতীয় সেরা দল বাংলাদেশের কাছে হেরেছে। এখন আজকের ম্যাচটা দেখার বিষয় কারা জিতে। তবে আমার যেটা মনে হচ্ছে পুরো বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কার পাশাপাশি পুরো বাংলাদেশ ম্যাচটার দিকে তাকিয়ে থাকবে, এবং সমীকরণের হিসাব যেটা নিয়ে আমরা গতকালও কথা বলছিলাম, এবং সেই সমীকরণের হিসাবে সবাই তাকিয়ে থাকবে শ্রীলঙ্কার জয়টা বাংলাদেশ দেখতে চাইবে। আপনার কাছে মানে আপনি কি একজন সমর্থক বাংলাদেশি সাংবাদিক হিসেবেই কি এটা মনে করছেন যে শ্রীলঙ্কা এগিয়ে থাকবে, নাকি আপনার কাছে পুরো সংখ্যা মানে পরিসংখ্যানটা মিলে এটা মনে হচ্ছে? কি মনে হয় আসলে? দেখুন, আমাদের জায়গা থেকে কোন দিক দিয়ে আসলে ব্যাটিং বোলিং, কোন দিক দিয়ে আসলে শ্রীলঙ্কা বেশি এগিয়ে থাকছে? আমাদের জায়গা থেকে সমর্থক হিসেবে বলার কোনো স্কোপ নেই, আমরা বলতে হচ্ছে পরিসংখ্যান থেকে বলছি। ইতিমধ্যে শ্রীলঙ্কা আফগানিস্তান যে ম্যাচগুলো খেলেছে, সেখানে যে 8টা ম্যাচ শ্রীলঙ্কা আফগানিস্তান খেলেছে, সেখানে 3টি ম্যাচ জিতেছে আফগানিস্তান এবং পাশাপাশি হচ্ছে 5টি ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। এই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে যদি এখন আজকের ম্যাচটাতে আমরা যদি তাকাই, শ্রীলঙ্কা একটু আপার হ্যান্ডে থাকবে, কারণ শ্রীলঙ্কা খুব ভালো শেপে আছে। পাশাপাশি আফগানিস্তান বিধ্বস্ত একটি দল বলবো আমরা, কারণ বাংলাদেশের সাথে তারা যেভাবে হেরেছে বিধ্বস্ত হওয়াটাই স্বাভাবিক। পাশাপাশি দেখেছিলাম যে আপনার বাংলাদেশ আফগানিস্তানের যে খেলোয়াড়রা আছেন তারাও বেশ আসলে হতাশ হয়ে মাঠ ছাড়ছেন। আমরা তাদের কোচকে দেখেছি মাথা চুলকোতে মাঠ ছেড়েছেন, এবং কি তারা ম্যাচ শেষে আম্পায়ারকেও গালিগালাজও করেছেন। কিন্তু কথা হচ্ছে দিন শেষে ক্রিকেটটা মাঠে খেলতে হবে এবং ভালো ক্রিকেট খেলেই ম্যাচটা উইন করতে হবে। এবং আপনাকে আরো একটা তথ্য দেই, সেটা হচ্ছে শ্রীলঙ্কান প্রেস কনফারেন্সে এসেছেন তাসুম সানাঙ্কা, তিনি কিন্তু বলে গেছেন যে আমরা ম্যাচটা জিততে চাই, এবং বাংলাদেশি সমর্থকরাও ম্যাচটার দিকে তাকিয়ে আছেন, এই বিষয়টা তিনি উল্লেখ করেছেন। ঠিক যেমন মনে হচ্ছে যে 2024 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া বলেছিল যে কামন বাংলাদেশ, এখন আমাদেরকে এই জায়গা থেকে বলতে হচ্ছে কামন শ্রীলঙ্কা। যতই নাগিন ডার্বি থাকুক, যতই এল ক্লাসিকো থাকুক, ক্রিকেটের এল ক্লাসিকো, আজকে কিন্তু আমাদের বলতে হচ্ছে কামন শ্রীলঙ্কা, কারণ নিজেদের স্বার্থে আজ শ্রীলঙ্কা যদি জিতে যায় বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে, কিন্তু পাশাপাশি শ্রীলঙ্কা হারলেও কিন্তু বাংলাদেশ সুপার ফোরে যাবে। কিন্তু সেই সমীকরণটা খুবই জটিল এবং কঠিন, এবং এই জটিল কঠিন সমীকরণে অবশ্যই বাংলাদেশের সমর্থকরা যেতে চাইবে না। আমরা এই সমীকরণ নিয়ে বারবার কথা বলেছি। তো আজকের মতো আমার যেটা মনে হচ্ছে, মোটা দাগে যেটা মনে হচ্ছে না আফগানিস্তান ম্যাচটা জিততে পারবে, কারণ শ্রীলঙ্কা খুবই ভালো একটা শেপে একটা দল আছে এবং খুব ভালো কনফিডেন্সলি মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছে। কনফিডেন্সের কথা যেহেতু আপনি বললেন, আমি একটু বলতে চাই যে যেহেতু আফগানিস্তান বাংলাদেশের কাছে হেরেছে এবং শ্রীলঙ্কাও বাংলাদেশকে হারিয়েছে, আবার বাংলাদেশ হচ্ছে আফগানিস্তানকে হারালো, সেখানে শ্রীলঙ্কা কি আসলে একটা আলাদা অ্যাডভান্টেজে থাকবে কিনা মানসিক ভাবে, যেহেতু তারা
একটি ম্যাচও হারেনি, যেহেতু আফগানিস্তান হচ্ছে একটি ম্যাচ হেরেছে। তো এই সময়টাতে আবার এটি তো অবশ্যই অবশ্যই হচ্ছে আফগানিস্তানের জন্য ডু অর ডাই ম্যাচ, এই ম্যাচ জিততেই হবে তাদেরকে। সেজন্য কি আফগানিস্তান আলাদা একটি চাপে থাকবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আফগানিস্তান চাপে থাকবে কিনা? চাপ হওয়াটাই স্বাভাবিক এবং আফগানিস্তান চাপে থাকবে, কারণ হচ্ছে যেহেতু ডু অর ডাই ম্যাচ, হয় জিতো না হয় বাড়ির পথ ধরো, এমন একটা সিচুয়েশন। আফগানিস্তান চাপে থাকবে, কিন্তু আমরা কিন্তু জানি আরেকটা জিনিস, যে চাপের মুখে আফগানিস্তান খুব বাজে ক্রিকেট খেলে। আফগানিস্তান বাজে ক্রিকেট খেলে কারণ আফগানিস্তান আরেকটা পরিসংখ্যান বলছে আফগানিস্তান বড় দলের বিপক্ষে কখনোই 150 রানের বেশি করতে, ইনিংসে 150 রানের টার্গেটের উপরে যখন যায় আফগানিস্তান জিততে পারেনি। এবং পাশাপাশি আফগানিস্তান বড় দলের এগেস্টে কখনোই রান তাড়া করে জিততে পারেনি আজ অব্দি। টি-20-তে কখনোই বড় দলের বিপক্ষে রান তাড়া করে জিততে পারেনি। সেক্ষেত্রে আজকের ম্যাচে টসটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, পুরো এশিয়া কাপ জুড়ে টসটা খুব গুরুত্বপূর্ণ ভালো ভূমিকা পালন করেছে, এবং আজকের ম্যাচটাতেও টসটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ যদি আফগানিস্তান আজকে টসে জিতুক বা হারুক, যদি আগে ব্যাটিং এ চলে যায়, সেই ক্ষেত্রে আফগানিস্তান একটা আপার হ্যান্ডে থাকবে। যদি শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে, একটা ভালো টার্গেট যদি আফগানিস্তানকে সেট করে দিতে পারে, শ্রীলঙ্কার বলার আছে, খুব ভালো বলার আছে, এবং তারা যদি চেপে ধরতে পারে, আফগানিস্তানের পুরনো ফর্ম যেটা বলে তারা টার্গেটে ভালো ব্যাট করতে পারে না, ম্যাচ হারে, সেই জিনিসটা দেখার বিষয় আছে। কারণ হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কার এক্স ফ্যাক্টর যাকে আমরা বলছি, ওয়ানন্দ হাসারাঙ্গা, লেগ স্পিনার, সে কতটা দুর্দান্ত হতে পারে আমরা বাংলাদেশ ম্যাচে দেখেছি। অপরদিকে আফগানিস্তানেরও মিস্ট্রি স্পিনাররা আছেন, রশিদ খান আছেন। আমি ব্যক্তিগতভাবে রশিদ খান এবং ওয়ানিন্দ হাসারাঙ্গার ডার্বি দেখার জন্য অপেক্ষা করছি, কারণ কে জিতে, কারণ এই দুজনের ভিতরে যে জিতবে সেই দলটা উইন করবে। আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশের যারা সমর্থক আছেন তারা তো অবভিয়াসলি একটা ব্যাপার সবচেয়ে বেশি হয়তো এক্সপেক্ট করতেছে, যে অন্য কোনো দিন বৃষ্টি না হলেও আজ যেন বৃষ্টিটা হয়। তো আপনার কাছে আবহাওয়ার কি বার্তা আছে, কি হতে পারে, আজ কি বৃষ্টি হবে? না, আজকে বাংলাদেশের দর্শকদের খুবই আশাহত হওয়ার দিন, কারণ বৃষ্টির আজকে কোনো সম্ভাবনা নেই। আরব আমিরাতে ওয়েদার রিপোর্ট বলছে খুবই ক্লিয়ার একটি আবহাওয়া থাকবে। যদিও কি হতে পারে, একটা আবহাওয়া একটি প্রাকৃতিক বিষয়, দেখা যেতে পারে এত মানুষের দোয়া, এত মানুষ চাচ্ছে বৃষ্টি হলেও হতে পারে, কিন্তু বৈজ্ঞানিকভাবে আজকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ম্যাচ মাঠে গড়ানোরই সম্ভাবনা রয়েছে। দর্শক, আজকের ম্যাচ নিয়ে আপনাদের কি এক্সপেকটেশন, কি প্রত্যাশা, সেটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং আপনারা আজকে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার যে ম্যাচ, সেটিতে কাকে সাপোর্ট করছেন সেটিও কমেন্ট করে জানাতে পারেন। এবং বাংলাদেশ কি শেষ পর্যন্ত পরের রাউন্ডে যেতে পারবে কিনা সেটিও জানাতে পারেন। আমি আবারও আসছি অর্ণবের কাছে, যেহেতু এটি একটি এশিয়ার মধ্যেই একটি এশিয়া কাপ, স্বাভাবিকভাবে এশিয়ার দলগুলোই খেলছে, তো এশিয়ার দলগুলোর জন্য সবার জন্যই আরব আমিরাত একটি মধ্যস্থতার জায়গা। তো সেই জায়গাটাতে আজকে দর্শকদের মাধ্যমে আসলে কারা বেশি সুযোগ সুবিধা পাবে? বাংলাদেশের দর্শকরাও কি আজকে শ্রীলঙ্কাকে আসলে সাপোর্ট করতে যাবে কিনা, কি মনে হয়? খুব ভালো একটা প্রশ্ন। আরব আমিরাতে কিন্তু এশিয়ার সমস্ত দেশের মানুষজন থাকে, সেখানে একটা বড় ইকোনমি জোন আছে। সেখানে আজকের যে জায়গাটা হবে, সেখানে 3 দেশের দর্শকরা অবস্থান নেবেন, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশ। বাংলাদেশের দর্শকরা তো বোঝাই যাচ্ছে শ্রীলঙ্কাকে সাপোর্ট করতে যাচ্ছে, আর শ্রীলঙ্কার দর্শকরা আছে, এবং পাশাপাশি আফগানিস্তানের একটা বিশাল সংখ্যক দর্শক কিন্তু আছে আরব আমিরাতে। আমরা ইতিপূর্বে ম্যাচগুলোতে দেখেছি। তো দেখা যাচ্ছে এখানে 3 ভাগের একটা দর্শক থাকবে, সেখানে 2-1 হবে, 2-তে শ্রীলঙ্কা এবং 1 আফগানিস্তান, সেটা যাচ্ছে। এবং কি আপনি কিন্তু লক্ষ্য করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইতিমধ্যেই বাংলাদেশি যারা আছেন তারা কিন্তু শ্রীলঙ্কাকে প্রচুর সমর্থন জানিয়ে যাচ্ছেন। এবং কি পাশাপাশি আমরা দেখেছি শ্রীলঙ্কান অফিসিয়াল ফেসবুক পেজে যে পোস্ট করা হয়েছে, সেখানে শ্রীলঙ্কান দর্শকরা বাংলাদেশকে শুভকামনা জানাচ্ছে। এটা একটা গুড সাইন। কিন্তু দিন শেষে ক্রিকেটটা মাঠের খেলা, দিন শেষে আমাদের একটা নাগিন ডার্বি আছে, সেটার দিকে তাকিয়ে থাকতে হবে। যদি কোনো কারণে, আপনার কাছে কি মনে হয় যে যদি কোনো কারণে ফিরি আবার, যে আপনার কাছে কি মনে হয় আজকে কি বন্ধুরা শত্রু হয়ে যাচ্ছে কিনা? ইতিমধ্যে দেখুন, শত্রুরা বন্ধু হয়ে যাবে। দেখুন, এই প্রশ্নের উত্তর সর্বশেষ এশিয়া কাপেও সাকিব আল হাসান এবং তৎকালীন শ্রীলঙ্কান ক্যাপ্টেনকে করা হয়েছিল মাঠের মধ্যখান থেকে। তারা বলেছিল উই আর ফ্রেন্ডস, কিন্তু মাঠে সেটা দেখা যায়নি, দেখা না যাওয়াটাই স্বাভাবিক। দুটি দল খেলেছিল, কিন্তু আজকে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে শ্রীলঙ্কা ফ্রেন্ডস রাইভাল এই জায়গা থেকে ক্রিকেটটা খেলবে না। তারা তাদের নিজেদের জন্য ক্রিকেটটা খেলবে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা ক্রিকেটটা খেলবে, এবং তাদের প্রি ম্যাচ কনফারেন্সেও সেটা বলেছে তাদের থেকে। এবং আমার যেটা মনে হচ্ছে একটা ভালো ক্রিকেট হবে, ভালো একটা ম্যাচ হবে, এবং শ্রীলঙ্কা জিততে চাইবে। এবং শ্রীলঙ্কা কিন্তু এটা উল্লেখ করেছে, তারা কিন্তু এই মাঠটাতেই আফগানিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটা ম্যাচ খেলেছে এবং জয়ও রয়েছে তাদের। কিন্তু আরেকটা জিনিস কি,
দেখেন, যদি বাংলাদেশকে ধরে নিলাম, আমরা বাংলাদেশকে বাদ করতে শ্রীলঙ্কার অ্যাবিলিটি দেখালো, সেই ক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কার পরবর্তীতে সেমিফাইনাল বা সুপার ফোরে গেলে কিন্তু একটা ভালো ধাক্কা খেতে হবে। শ্রীলঙ্কা সেই জিনিসটাও মাথায় রাখবে। শুধু কনফিডেন্সটাও তো আপনার লো হয়ে যাচ্ছে। কনফিডেন্সটা লো হবে, কারণ পরবর্তীতে ওই রাউন্ড থেকে এ গ্রুপ থেকে ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে। সো শ্রীলঙ্কা চাবে না নিজেদের উপর একটা প্রেশার আনতে, এবং কি টানা ম্যাচ জয় করে যখন আপনি সুপার ফোরে যাবেন, তখন কিন্তু আপনি কনফিডেন্সকে খুব উপরে থাকবেন, যেটা আপনি বললেন কনফিডেন্সের বিষয়টা। এবং কনফিডেন্সের জন্য কিন্তু বিশ্ব জয় করা যায়, এবং সেক্ষেত্রে এশিয়া কাপে কনফিডেন্সটা খুব ভালো কাজ করবে, এবং অন্তত কনফিডেন্সটা গ্রো আপ করার জন্য আজকে ম্যাচটা শ্রীলঙ্কা জিততে চাইবে বলে আমার মনে হচ্ছে। আমরা তাই মনে করছি যে একটি পেশাদার ক্রিকেটই আজকে খেলা হবে। এবং আমি একটু দর্শকদেরকে জানিয়ে দিতে চাই যে আফগানিস্তান, আমরা যে গ্রুপের যে পয়েন্ট টেবিল আছে সেখানে আফগানিস্তানের কিন্তু প্লাস পয়েন্টে আছে, তারা একটি ম্যাচ হারার পরেও তারা +2.150 আছে। এছাড়া শ্রীলঙ্কা তারা +1546, এবং বাংলাদেশের অবস্থান কিন্তু খুবই নাজুক, 2টি ম্যাচ জয়লাভ করার পরেও তারা -0270 এমন রান রেট অবস্থাতে আছে। তাই শেষ দিকে আমরা আছি লাইভে, আমরা একটু শেষ দিকে জানতে চাই যে বাংলাদেশ, দুঃখিত, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে এই ম্যাচটিতে আপনার এক্স ফ্যাক্টর হিসেবে কি কাজ করবে, এবং দুইটি দলের মধ্যে আসলে কোন মুখগুলো অথবা কোন প্লেয়ার গুলো আসলে ভালো করলে সেই দুটি দলের জন্য আসলে খুব ভালো একটি ম্যাচ হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্সপেক্টর আমি একটু মধ্যেই বলেছি কারা এক্সপেক্টর হতে পারে, তা আবার বলছি। শ্রীলঙ্কার এক্সপেক্টর হবেন ওয়ানেন্দু হাসারাঙ্গা, এবং আফগানিস্তানে এক্সপেক্টর হবেন রশিদ খান সহ তার মিষ্টি স্পিনাররা। কারণ ইতিমধ্যে আমরা দেখে গেছি এই যে মাঠটা, আবুধাবির মাঠটা, এই মাঠটা স্পিনারদের জন্য, এবং কি ইতিমধ্যে কিন্তু শ্রীলঙ্কান প্রেস কনফারেন্সে বলা হয়েছে স্পিনারদের একটা টক্কর হবে। এবং আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশীয় স্পিনিং আসলে অনেক ভালো করেছে। হ্যাঁ, ভালো করেছে, এবং কি ওমানকেও দেখেছি তাদের স্পিনাররা ভালো করেছে, হংকং এর স্পিনাররাও ভালো করেছে। সেক্ষেত্রে আজকের ম্যাচটাতে কোয়ালিটি স্পিনারদের একটা টক্কর হবে। সেক্ষেত্রে আফগানিস্তানের রশিদ খান এবং শ্রীলঙ্কাতে ওয়ানেন্দু হাসারাঙ্গা এক্সপেক্টর হিসেবে কাজ করবে। এবং আরেকটা তথ্য, সেটা হচ্ছে গুরবাস, রহমতুল্লাহ গুরবাস, আফগানিস্তান ওপেনার, তিনি কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বরাবরই ভালো। তার স্ট্রাইক রেট কিন্তু টি-20-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে 100+। সেক্ষেত্রে যদি আজকের ম্যাচে তিনি আবারও জ্বলে ওঠেন, অবশ্যই বাংলাদেশের দর্শকদের জন্য একটি মাথা ব্যথার কারণ হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে অর্ণব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজ রাত 8:30টায় শেখ আবু জায়েদ স্টেডিয়াম দুবাইয়ের, সেটিতে মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা, এবং বাংলাদেশের দর্শকরা, বাংলাদেশের খেলোয়াড়রা, পুরো বিশ্ব আসলে অপেক্ষা করছে কি হতে যাচ্ছে। সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আপনারা অপেক্ষা করতে থাকুন এবং বাংলা নিউজের সাথেই থাকুন।